অসংখ্য মানুষ আমার সাথে যোগাযোগ করছে, পরিচালক এবং প্রযোজক যোগাযোগ করছে, ইভেন আজকেও একজনের মেসেজ দিছে। তো যদি মুন্না খান মাল্টিমিডিয়ার মতো অ্যারেঞ্জমেন্ট দিতে পারে, যদি আমার মতো আমাকে ব্যবহার করতে পারে সুন্দরভাবে, তো অবশ্যই তাদের সাথে বেটে বলে মিলে কাজ করব। ইভেন আমি অলরেডি দুটো ছবিতে সাইনও করছি। একটা ছবি 50% মানে শেষ হয়ে গেছে, আর একটা ছবি মোস্তাফিজুর রহমান বাবু ভাই, ওটা আমার সাথে কথা সাইনটিং সব কমপ্লিট হয়েছে। খুব শীঘ্রই তারা হয়তো দেশের এই প্রবলেমের কারণে শুটিং করতে পারে নাই, আশা করি খুব শীঘ্রই আবার তারা বসবে, বসে শুটিং এর শেষ করবে। সারা বিশ্বেই কিন্তু সিনেমা হল আছে এবং সিনেমার শিল্প বাণিজ্য আছে। তো বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কেউ ভাবে না। সিনেমা প্রযোজক বানানোর জন্য রেডি, সিনেমা প্রযোজক বানাও, শিল্পীরা বানানোর জন্য রেডি, কিন্তু সিনেমাটা যে ভালোভাবে আপনি যে স্ক্রিনে সিনেমাটা দেখাবেন, মানুষের সামনে প্রেজেন্ট করবেন, এরকম সিনেমা হল, সিনেপ্লেক্স তো প্রয়োজন আছে। অন্তত আমরা যখন লেখাপড়া করছি তখন জানতাম যে 64টা জেলা ছিল বাংলাদেশে, এখন হয়তো আরো ভেঙে ওরা বেশি বানাচ্ছে, আমি নট শিওর হাউ মেনি। কিন্তু অন্তত 64টা জেলা, 64টা সিনেপ্লেক্স থাকার একদম প্রয়োজন। এটা নিয়ে অন্তত কিছু লোক হলো যারা ফিল্ম পলিটিক্স করে তাদের বলবো যে অন্তত আপনারা ওইটা না করে আপনারা অন্তত সিনেমা হলের দিকে একটু মনোযোগ দেন, যে সিনেমা হলটা কিভাবে মানুষকে ভালো জায়গায় এসে সিনেমাটা দেখান যায়। কারণ মশার কামড় খেয়ে, সারপোকার কামড় খেয়ে তো মানুষ সিনেমা হল দেখতে যাবে না, রিস্কেলাও এখন যাবে না। ভালো পরিবেশ হলে অবশ্যই সিনেমা হলে যাবে। আর ঢাকা শহরের ভিতরে যেখানে সিনেপ্লেক্স আছে ওখানে কিন্তু রিস্কেলা দিয়ে সিনেমা দেখতে পারে না 500 টাকা দিয়ে। মধুমিতার মতো ভালো ভালো আরো হল আছে, আনন্দ হলের মতো অন্যান্য যে সিনেমা হলগুলো মোটামুটি দেখার মতো এরকম কিছু হল বানানো হোক সরকারের পক্ষ থেকে, বা যারা এই সেক্টর নিয়ে কাজ করছে। আমার সিনেমা হল বানানোর কাজ না, তাহলে তো আমি সিনেমা প্রযোজনা করতে আসতাম না। কিন্তু সিনেমা হল নিয়ে যারা কাজ করছে তাদের অবশ্যই সিনেমা হলের দিকে নজর দেওয়া উচিত। তাহলে অবশ্যই আবার আগের দিন ফিরে আসবে। একজন প্রযোজক 2 টাকা লগ্নি করলে অন্তত 2 টাকা পাইলেও আবার সিনেমা বানানোর জন্য সে আগ্রহী দেখাবে।